বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে পড়াটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রিপোজিশন সংক্রান্ত। তো প্রিপোজিশন জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেকটাই। রিটেন ইংলিশে তো গুরুত্বপূর্ণই। আপনার এই স্পোকেনের মধ্যে প্রিপোজিশনের ব্যবহার, প্রয়োজন, অনস্বীকার্যতা অনেক। তো প্রিপোজিশন মানে কি? প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। অর্থাৎ যেই শব্দাংশটা বা যে হরফটা মান্তিকের ভাষা আদাত, যে আদাতটা কোনো শব্দের আগে পজিশন গ্রহণ করে অবস্থান নেয়, এই জন্য আমরা প্রি অর্ডার নামে একটা শব্দ জানি। যে প্রি অর্ডার মানে কোনো কিছু বাজারে আসার সাথে আগেই, এটা বই লেখক বাজারে আসার আগেই প্রি অর্ডার নেন, মানে আগের অর্ডার নেন আর কি। তো এই হচ্ছে প্রিপোজিশনের কাজ আর কি। তো প্রিপোজিশন, প্রি মানে আগে, পজিশন মানে অবস্থা। প্রিপোজিশন এমন শব্দ যা নাউন, প্রোনাউন, ক্লজের সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক দেখায়। কি সম্পর্ক? সে কি এই কাজ কোনো দিকে যাইতেছে, মানে একটা নাউনের সাথে আরেকটা নাউনের সম্পর্ক, প্রোনাউনের সাথে আরেকটা প্রোনাউনের সম্পর্ক। ক্লজ মানে বাক্যাংশ আর কি, সম্পর্ক দেখাইবে। সো এরপরে অর্থাৎ সময়, স্থান, দিক, কারণ, উদ্দেশ্য, তুলনা, শর্ত ইত্যাদি। হি ইজ ইন দ্য রুম, তাহলে হি ইজ সে হয়, দ্য রুম রুমে, তাহলে ইন এটা হচ্ছে প্রিপোজিশন, অবস্থান বুঝাইছে, ভিতরে বুঝাইছে। শি কেইম আফটার মি, সে আমার পরে আসলো। এই যে কেইম এটা হচ্ছে কামের, এটা হচ্ছে এই কামের বি টু, কামের বি টু। কাম মানে আসা, আর কেম মানে আসলো, মাজি বি টু। শি কেম আফটার মি, সে আমার পরে আসলো। তারপর আসেন প্রিপোজিশন অফ প্লেস। এই নাম মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুধু মানে জায়গার ক্ষেত্রে কি কি প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি বা পাই। তো আপনার কাজ হচ্ছে যে প্রিপোজিশন অফ প্লেস কি কি: ইন, অন, অ্যাট, আন্ডার, ওভার, বাহাইন্ড বা বিহাইন্ড, আমি দুইটা দিয়ে রাখছি। কেউ বলে বাহাইন্ড, আগে আমরা পড়তাম বিহাইন্ড, বাকি বাহাইন্ড বেশি শুদ্ধ। বিটুইন, অ্যামাং, নিয়ার, বিসাইড, বিসাইডস, বিসাইডস মানে এটা হচ্ছে হসন্তের কাজ। আর এস উচ্চারণের এটাই আছে, এটাই শুধু এই হসন্ত দিয়ে একটা এস, বিসাইডস। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা উদাহরণ সহ এগুলো একটু জানি। ইন ভিতরে, ভিতরে জায়গা বুঝাইবে, ভিতরে আছে এতটুকু বুঝাইবে, ভিতরে, রুমের ভিতরে, সময়ের ভিতরে। আচ্ছা, সময় আসতেছে সামনে, আমরা শুধু এদের মধ্যে পড়ে থাকি। তো শি ইজ ইন দ্য রুম, সে তার রুমের মধ্যে। এই যে ইন, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, অবস্থান বুঝাইছে, লোকেশন স্থান। এই লোকেশন মানে স্থান। বলে না এই যে লোকেশন দে, লোকেশন দে মানে স্থান দে, কোথায় আছো জায়গাটা বলো। তারপরে আসেন অন, উপরে,
কোনো পৃষ্ঠ বা সারফেসের উপর, অর্থাৎ এই ধরেন একটা বলের উপরে একটা লাঠি আছে, এই যে এটা হচ্ছে অন, লেগে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই যে টেবিলের উপরে আছে কিন্তু এটা লেগে আছে। টেবিলের সাথে বই কি আছে, লেগে আছে, লেগে আছে বইটা। তারপরে আসেন অ্যাট, নির্দিষ্ট স্থান, আবার অ্যাট, সময়ের মধ্যে। এই তিনটাতে আমি একটা রং দিয়ে রাখছি, ইন অন অ্যাট, রং দিয়ে রাখছি কারণ এটা যেমন সময়ের ক্ষেত্রে জায়গার ক্ষেত্রে যেমন আসছে, সময়ের ক্ষেত্রেও এই তিনটা আসে। অ্যাট নির্দিষ্ট, সময়, অন ওই যে তারিখের সাথে মিলানো, যেরকম ওখানে অনটা টেবিলের উপরে, বই মিলানো, ইন মধ্যে, সময়ের মধ্যে আর কি। তারপর আসতে পারেন অ্যাট নির্দিষ্ট স্থানে, তাহলে ঠিক জায়গা, ইভেন্ট অনুষ্ঠান, আয়োজন, ঠিক জায়গাটা বুঝাইবে, ছোট জায়গা আর কি। আবার এটার মধ্যে ছোট জায়গা, অন মানে, ইন মানে বড় জায়গা, অন অ্যাট মানে ছোট জায়গা। যদি বলেন যে আমি ঢাকার মোহাম্মদপুরে থাকি, তাইলে আই লিভ ইন আই লিভ অ্যাট মোহাম্মদপুর ইন ঢাকা, আমি মোহাম্মদপুর ঢাকায় থাকি। ছোট জায়গার আগে দিয়ে অ্যাট বসবে আর বড় জায়গার আগে দিয়ে ইন বসবে। তাহলে মিট মি, আমার সাথে সাক্ষাৎ করো, অ্যাট দ্য বাস স্টপ। আচ্ছা, এখানে ফুল স্টপটা ভুল হয়েছে, এখানে হবে এই চিহ্নটা, নির্দেশ সূচক একটা চিহ্ন, বা এটা ফুল স্টপ হবে না, এটা এই চিহ্ন হবে যখন নির্দেশ। তো মিট মি, আমার সাথে সাক্ষাৎ করো, অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপে বা বাস যেখানে দামে, স্ট্যান্ড আর কি। আন্ডার নিচে, কোনো কিছু নিচে, আন্ডার মানেও নিচে, আবার একটা শব্দ আসবে বিনিথ, মানে নিচে। তো বিনিথ মানে হচ্ছে লেগে আছে, যেমন পেঁচা গাছের নিচে মানে গাছের সাথে ঝুলে আছে, লেগে আছে, এই হচ্ছে বিনিথ। আর আন্ডার মানে হচ্ছে সাধারণভাবে নিচে, যেমন বিড়ালটা টেবিলের নিচে, তাহলে বিড়ালটা টেবিলের নিচে লেগে নাই, যে কোনোভাবে নিচে আছে। আন্ডার নিচের কোনো বস্তু বা স্থানের নিচে, হ্যাঁ। দ্য ক্যাট আন্ডার, আন্ডার দ্য টেবিল, এই আন্ডার নিচে, ওভার উপরে। এই ওভার মানে হচ্ছে আপনার, এই ধরেন একটা লোক, তার এই মাথার একটু উপরে হচ্ছে ওভার, তো এটা দূরত্ব আছে। আর আরেকটা হচ্ছে অ্যাবাব, এটা আরো উপরে। তাহলে আচ্ছা, বিনিথ যেখানে যেটা বলছি আন্ডার, বিনিথ, সরি, বিনিথ মানে অনেক নিচে, মানে অনেক নিচে বোঝায়, অনেক সময় লাগোয়াও বোঝায়, আই এম নট শিওর। তো আসেন উপরে বা উপর দিয়ে কোনো চলে যাওয়া, যেমন ওভার, বিমান আমাদের উপর দিয়ে চলে গেল, ওভার। তাহলে দ্য প্লেন প্লেও, প্লেও ওভার দ্য সিটি, প্লেনটি উড়ে গেল ওভার উপর দিয়ে, দ্য সিটি শহরের, শহরের উপর দিয়ে উড়ে গেল। সিটি মানে বড় শহর, সিটির, আর ছোট শহরকে বলে টাউন, ছোট শহরকে বলে কি টাউন বা নগর, যেটাই বলেন টাউন। তাহলে এই প্লেট হচ্ছে প্লাই, একটা শব্দ আছে প্লাই, এই বি1 এর বি2 হচ্ছে প্লেও, প্লাই, প্লেও, প্লাউন, বি2 বি3 এগুলো আপনাকে বারবার বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, জায়গায় জায়গাটা ধরা দিবে আপনাকে, ভার্বের এই রূপগুলা জানতেই হবে। অন্তত পক্ষে প্রথম তিনটা রূপ বি1 বি2 বি3,
এটা হচ্ছে বি1, প্লাইয়ের বি2 হচ্ছে প্লেও। তাহলে প্লেন উড়ে গেল অতীত, ওভার দ্য সিটি শহরের উপর দিয়ে, বাহাইন্ড পিছনে, ঠিক পিছনে, ওরা খলফ। তাহলে শি ইজ বাহাইন্ড দ্য ডোর, সে দরজার পিছনে। দ্য টাইগার বাহাইন্ড ইউ, দ্য টাইগার ইজ বাহাইন্ড ইউ, বাঘটা তোমার পিছনে। এরপর আসেন বিটুইন। বিটুইন, এই বিটুইনের মধ্যে টু একটা শব্দ উচ্চারণ আছে না, টু মানে দুই। তাহলে বিটুইন দুইয়ের মাঝে হওয়া মানে দুইয়ের মধ্যে থাকবে। এই টুর মধ্যে বিটুইন, টুর মধ্যে টু উচ্চারণ এখান থেকে বুঝে নেবে যে দুইটা বুঝে, দুইটার মধ্যে, দুইটার মাঝখানে পড়ে আছে মধ্যে। তাইলে ততদিক জিনিস এটা কেটে দিয়েছি, এটা দুই দুই হবে। দ্য বল ইজ বিটুইন দ্য শুজ, বল মানে বলটা রয়েছে মাঝে দ্য শুজ জুতাগুলার। এখানে দ্য শুজ বলে এক জোড়া জুতা বুঝেছে, এক জোড়া। এ এ ফেয়ার, সরি এটা ফি হবে, এ ফেয়ার অফ শু, জুতার, জুতার জোড়া, শুজ, জুতার জোড়াকে কি বলে, দা শুজ বলে। মানে দা শুজ বলতে আমরা দুটো জুতা বুঝি, দুটো জুতা মিলে একটা জোড়া হয় আর কি। তাহলে দা বল ইজ বিটুইন দা শুজ, বলটি রয়েছে দুটো জুতার মাঝ। অথবা আমরা এই উদাহরণ না বলে দা বল ইজ বিটুইন দা, খুবই খারাপ অবস্থা, বিটুইন দা ফন্ট and the tree, তাহলে বলটি পুকুর এবং গাছের মাঝে। ওকে, বলতে পারি দ্য বল ইজ বিটুইন দ্য ফন্ট অ্যান্ড দ্য ট্রি, তাহলে বলটি রয়েছে কার মাঝে, পুকুর এবং গাছের মাঝে। বলতে পারেন বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড, আমার মাঝে আমার বন্ধুর মাঝে। এমাং, বিটুইনের মধ্যে 2% মানে দুইয়ের মধ্যে, আর এমাং মানে মধ্যে, তবে অনেকের মধ্যে, বৃহৎ সংখ্যা। হি ইজ এমাং ফ্রেন্ডস, সে রয়েছে বন্ধুদের মাঝে। হি এমাং হিজ ফ্রেন্ডস বলা যায়, সে রয়েছে তার বন্ধুদের মাঝে, তার বন্ধুদের মাঝে। তাহলে হি ইজ এমাং হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের মাঝে রয়েছে। নিয়ার, কাছে, মাই হাউস ইজ নিয়ার দ্য স্কুল, আমার বাড়ি স্কুলের কাছাকাছি, স্কুলের কাছে। বিসাইড, পাশে, শি স্যাট বিসাইড মি, সে বসলো আমার পাশে, বিসাইড পাশে। তাহলে এখানে দেখেন এই স্যাট যেটা, এটা সিটের বি2, সিটের বি2 হচ্ছে স্যাট, সিট স্যাট সিটেন, তিনটা বি মুখস্থ করতে হবে, বুঝতে হবে, কিছু করার নাই। এবার আসেন বিসাইডস মানে ছাড়া, তাছাড়াও। তাহলে বিসাইড মানে সাইডে, আর বিসাইডস মানে অতিক্রম করে, তাছাড়াও, ওইটা বাদেও। তাহলে বিসাইডস ইংলিশ, ইংলিশ ছাড়াও, হি নোজ অ্যারাবিক, সে আরবিও জানে। যে এসটা আসছে হির কারণ, ওয়াহেদে গায়েবের কারণে এটা প্রেজেন্ট আছে, বর্তমানে আছে, সাধারণ সত্য, এই জন্য তো প্রেজেন্ট আসে। তাহলে সাধারণ সত্য সে ইংরেজি জানে, এটা তো আর এরকম না যে ভবিষ্যতে জানবে, অতীতে জানছে, এখন জানে না, এটা জানে, সাধারণ সত্য, এই জন্য প্রেজেন্ট। আর প্রেজেন্টের আমরা জানি যে প্রেজেন্টের ওয়াহেদে গায়েবের
ফেলের সাথে একটা এস বা ইএস যুক্ত হয়, তাহলে ইংরেজির পাশাপাশি সে কি জানে, সে আরবিকও জানে, আরবিও জানে। প্রবলেম, বিরাট প্রবলেম। এবার আসেন প্রিপোজিশন অফ টাইম, অ্যাট, নির্দিষ্ট সময়। তাহলে আপনি এখানে এই যে অ্যাট উদাহরণটা, আই ওয়েক আপ অ্যাট 7 o'clock, আমি উঠি নির্দিষ্ট সময় 7টায়, তাহলে আমি 7টায় উঠি। আই ওয়েক আপ অ্যাট 7 o'clock, আমি 7টায় উঠি, জাগ্রত হই। তারপর হলো অন, নির্দিষ্ট দিন তারিখ, তাহলে হি কেইম অন মানডে, তাহলে নির্দিষ্ট তারিখে সে আসলো কখন, মানডে। একটা কথা মনে রাখবেন, যখন ঘড়ির টাইম বলবেন তখন হবে অ্যাট, ঘড়ির টাইমের সাথে অ্যাট, সপ্তাহের দিনগুলোর সাথে অন, বছরের সাথে ইন। এই যে এখানে নিচে একটা উদাহরণ আছে, ইন 2005, 2005 সালে, তাহলে ইনের সাথে, বছরের সাথে ইন, এই মাসের সাথেও অন হয়, ইনও হয়, বাকি দিনের সাথে, সপ্তাহের দিনগুলোর সাথে অন হবে, অন মানডে, অন স্যাটারডে, আর ঘড়ির তারিখে, ঘড়ির সময়ের সাথে অ্যাট হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আই ওয়েক আপ অ্যাট 7 o'clock। তারপরে অন, হি কেম অন মানডে, সে সোমবারে আসলো। এই যে একটাকে বললাম যে এটা বি2, কার, কামের, অতীত আর কি। কাম মানে আসা, কেম মানে আসলো, মাঝি, অতীত। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মাই হ্যান্ডরাইটিং, দিস ইজ ভেরি ব্যাড, সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, লেটস গো। ইন, সময়ের ক্ষেত্রে এই যে আমরা এখানে পড়তেছি কি, টাইম, সময় বুঝাইবে আর কি প্রিপোজিশনগুলা। ইন মধ্যে, মাস, বছর, সময়, তাহলে একটু আগে মাসের ক্ষেত্রে আমি সন্দেহ প্রকাশ করছিলাম, মাসের আগেও ইন বসবে, বছর আগে ইন বসবে, আর ব্যাপক সময়ের মধ্যে ইন বসবে। তাহলে হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, ইন 2005, 2005 সালে। 2005, এটা মনে রাখবেন, ইংরেজিদের সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে বলা হয় আরবির মতন। আরবিতে যেমন খমসাতুং বাদা আলফাইন, 2005 আর কি। তারপর হলো বিফোর, আগে, সময়ের আগে আর কি। ফিনিশ ইট, নির্দেশ, বিফোর নুন, এখানেও এই আশ্চর্যবোধক চিহ্ন হবে যেহেতু এটা নির্দেশ। ফিনিশ ইট, এটাকে খতম করো, শেষ করো, বিফোর নুন, দুপুরের আগে। আফটার, পরে, সময়ের পরে। আই উইল কল ইউ, আমি তোমাকে কল দিব, আফটার লাঞ্চ, লাঞ্চের পরে, দুপুরের খাবারের পরে, তাহলে আফটার লাঞ্চ, এখানে সুন্দর একটা মিলন। ডিউরিং, এখানে ডুরিং দিছে আর কি, আগে আমরা ডিউরিং পড়তাম, এখন ডুরিং, ডিউরিংয়ে পড়তে পারেন, অসুবিধা নেই। ডিউরিং, চলাকালে, মানে একটা জিনিস চলমান অবস্থায় আরেকটা জিনিস ঘটছে, তখন গিয়ে ডিউরিং হয়। যেমন হি স্লেপ্ট, সে ঘুমিয়ে গেল, এটা এটা স্লিপের বি2, স্লিপ, স্লিপ ঘুমানো, স্লিপ্ট বি2 বি3, এটা স্লিপের বি2।
হি স্লিপড, সে স্লেফট, সে ঘুমিয়ে পড়লো। ডিউরিং, চলাকালে। দ্য ক্লাস, ক্লাস, ক্লাস চলাকালে, ক্লাসের সময় সে ঘুমিয়ে পড়লো। সিন্স, থেকে, এটা ওই যে একদম বর্তমান থেকে, শুরু থেকে, বর্তমান সময় ইন্ডিকেট করে, নির্দেশ করে। আই হ্যাভ বিন হেয়ার, আমি এখানে আছি। সিন্স মর্নিং, সকাল থেকে। এই যে এই পয়েন্ট অফ টাইম, এই পয়েন্ট হচ্ছে সকালবেলা, তখন থেকে এই এখন পর্যন্ত, এখন পর্যন্ত সে এখানে আছে, এখন পর্যন্ত সে এখানে আছে। তাইলে সকাল থেকে এখন পর্যন্ত, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। আর ফর হচ্ছে এখানে আছে যে সময়কাল। এটা ওই যখন ভার্ব পড়াইছিলাম তখন টেন্সের মধ্যে বলছিলাম। তাহলে আই হ্যাভ বিন, এই হ্যাভ বিন প্লাস বিং, এটা তো হচ্ছে আমাদের, আমরা যে পড়ছিলাম, কোথায় জানি পড়ছিলাম, এটা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো যাক, এখানে ওই টেন্স হিসেবে আনা হয় না, এখানে বিনের পরে যে মানে শুধু হ্যাভ বিন আনা হয়েছে। তো সিন্স, নির্দিষ্ট সময় থেকে। তারপরে ফর হচ্ছে সময়কাল, অর্থাৎ একটা সময় জুড়ে। আই হ্যাভ লিভড, আমি বসবাস করেছি। তাহলে এখানে এই ডি যুক্ত হয়ে এটা বি টু হয়ে গেছে। লিভ ছিল, লিভ থেকে লিভড, বি টু। আই লিভড হেয়ার, আমি এখানে বসবাস করতেছি। এটা বি থ্রি, সরি, হ্যাভের পরে বি থ্রি হয়। তো লিভের বি টু বি থ্রি একই রকম। আই হ্যাভ লিভড হেয়ার, আমি এখানে বসবাস করছি। ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। বাই, আচ্ছা বাই, এটা এখানে বাই যখন সময় বুঝাইবে তখন একটা অর্থ দিবে, আবার বাই যখন আপনার একটা অর্থ আছে, বাইয়ের একটা ব্যবহার আছে। বাই যখন সময় বুঝাবে তখন এক অর্থ, বাই যখন আপনার এই যে কারণ বুঝবে তখন আরেক অর্থ, কারণ বুঝলে এক অর্থ, আর সময়ের সাথে আসলে আরেক অর্থ। তো বাই মানে কি, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু করা, এটা বাই ব্যবহার। যেমন ফিনিশ ইট, এটাকে শেষ করো বাই 5 PM, 5টার মধ্যেই, 5টার ভিতরে ভিতরে, 5টা বাজতে বাজতে এটাকে শেষ করতে হবে, শেষ করে ফেলো। প্রম টু, মানে বাক্যের শুরু থাকবে প্রম, মাঝখান দিয়ে কিছু কথা থাকবে, আবার মাঝখানে থাকবে টু, আবার কিছু কথা থাকবে, মানে এখান থেকে শুরু হইয়া এখান পর্যন্ত আর কি। তাহলে তো আই ওয়ার্ক ফ্রম 9 to 5, তাহলে আমি কাজ করেছি 9টা থেকে 5টা। তাহলে শুরু থেকে শেষ, এটা বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় কি ফ্রম টু। তারপর আসেন প্রিপোজিশন অফ ডিরেকশন, কোনো কিছুর দিকে। ডিরেকশন মানে কি, এই যে এই কোনো কিছুর দিকে, দিকে বোঝানো, গতি। কয় না এদিকে যান, ওদিকে যান, এই এই গতি বোঝানোর জন্য প্রিপোজিশন অফ ডিরেকশন। ডিরেকশন মানে হচ্ছে দিক, আর মুভমেন্ট মানে গতি, চলাচল, যে কোন দিকে চলবেন। বলে না এদিকে, বাথরুম এদিকে, দ্য টয়লেট ইজ এদিকে আর কি, দিক বুঝাইবে। তো টু, টু মানে কি দিকে। তাহলে গো টু স্কুল, তাহলে গো মানে যাও, টু স্কুল, স্কুলে যাও। তাহলে এই যে টু দিয়ে নির্দেশ করছে কোন দিকে যাইবেন, স্কুলের দিকে, স্কুলের দিকে যাও। এখন এখানে যদি এখানে আর্টিকেল নাই, দা স্কুল নাই, কেন নাই? কারণ যাকে নির্দেশ করা হচ্ছে সেই স্কুলে পড়তে যাবে, আর যেখানে যেই উদ্দেশ্যে যায়, মানে যে প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে, যদি কেউ সেখানে ওই উদ্দেশ্যে যায় তখন সেখানে আর্টিকেল হয় না। ইনস্টিটিউশনের ক্ষেত্রে পড়ানো হয়েছে, তো যেহেতু সেখানে পড়তে যাবে স্কুল হবে না। যদি কিন্তু ভিজিটর কাউকে বলে যে আপনি স্কুলে যান, তাহলে এখানে দা হবে। গো টু দ্য স্কুল মানে কোনো ভিজিটর আসছে, কোনো পরিব্রাজক আসছে, যাযাবর আসছে, আপনি তাকে বললেন যে ভাই স্কুলে যান, তাহলে গো টু দ্য স্কুল, যে আপনি স্কুলে যান।
কিন্তু যে পড়ে স্কুল অলরেডি পড়াশোনা করতেছে, যেহেতু স্কুল বানানো হচ্ছে পড়াশোনার জন্য, তো ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠানকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে, যদি কেউ সেই উদ্দেশ্যে যায়, যদি কেউ প্রতিষ্ঠানে ওই উদ্দেশ্যে যায়, তখন সেখানে আর্টিকেল হয় না, মানে দেওয়া হয় না। তারপর আসেন ইনটু, ভিতরে। তো ইনটু ভিতরে ঠিক আছে, তবে এটা নড়াচড়া বোঝায়। ইন মানে ভিতরে ঠিক আছে, ইনটু মানে কি ভিতরে, অর্থাৎ বাইরে থেকে ভিতরে যাওয়া, অথবা ভিতরে আছে কিন্তু এটা নড়াচড়া, যেমন ওয়াটার। তাহলে দ্য ওয়াটার ইনটু দ্য বটল বলতে পারেন, দা বলতে পারেন, কারণ একটা নির্দিষ্ট পানি বোঝাচ্ছে। তাহলে ওয়াটার অথবা ওয়াটার ইনটু দ্য ওয়াটার ইনটু দ্য বটল। তাহলে ইনটু, কারণ পানি স্থির না, মানে নড়াচড়া করে, তো কোনো কিছু ভিতরে নড়াচড়া করলে ইনটু হয়। তাহলে হি জাম্পড, এই এই জাম্প ছিল বি1, এখন জাম্পড এটা বি2 হয়ে গেছে ইডি যুক্ত হয়ে। হি জাম্পড ইনটু দ্য ফুল, সে ফুলে ঝাম্প করলো, লাফ দিল। তাহলে ফুল, ফুল মানে হচ্ছে মানে ছোট জলাশয়, বা ওই যে সুইমিং পুল যেটাকে বলে, সুইমিং পুলে বেশি আর কি, মানে সাঁতার কাটার জলাশয় আর কি, জলাশয়। অন টু, অন টু মানে উপরে, অর্থাৎ লাফ দিয়ে যাওয়া বা কোনো কিছু, মনে করেন একটা বক্স, এর মধ্যে একটা বানর এই লাফ দিয়ে আসছে, এটা হচ্ছে অন টু। তাহলে ফুট ইট অন টু দ্য টেবিল, এটাকে ফুট ইট মানে কি করো, রাখো, রাখো অন টু দ্য টেবিল, টেবিলের উপরে। তাহলে এটাকে, অর্থাৎ এটা আপনি হাত দিয়ে রাখবেন এরকম না, এটাকে মানে এভাবে রাখতে গেলে বলা হচ্ছে আর কি, যেভাবে রাখে দাও এটাকে, এই যে টেবিল আছে টেবিলের উপরে রেখে দাও, ব্যাস। তা আপনি নিক্ষেপ করতেছেন আর কি, থ্রু না বলে ফুটবল আর কি, এটা টেবিলের উপর রাখো। প্রম, থেকে, উৎস, শুরু। আই কেম, এই কামের বি2, আই কেম ফ্রম অফিস, আমি অফিস থেকে আসলাম। টুয়ার্ডস, দিকে, যেমন আপনি খেলতে, সেটা বলা যায়। আবার এখানে যে হি র্যান, রান থেকে, রানের বি2 হচ্ছে র্যান, র্যান, রান, আবার রান বি3, বি1 বি3 রান, এ কামের একই অবস্থা, বি1 বি3 কাম, আর বি2 হচ্ছে কেম, বি2 কে র্যান। হি র্যান টুয়ার্ডস, দিকে, মি, সে আমার দিকে দৌড়ালো। এরপরে হি কিক দ্য বল, হি কিকড দ্য বল টুয়ার্ডস দ্য প্লেয়ার, প্লেয়ার্স, বা টুয়ার্ডস, হ্যাঁ প্লেয়ার্স, সে খেলোয়াড়দের দিকে বল কিক করলো, কিক মারলো, তো থ্রু বলা যায়। হি থ্রু দ্য বল টুয়ার্ডস দ্য, টুয়ার্ডস প্লেয়ার, প্লেয়ার্স, সে খেলোয়াড়দের দিকে বল ছুঁড়ে মারলো। আউট অফ, বাইরে। তাহলে গেট আউট অফ, বের হয়ে যাও, গেট মানে বের হয়ে যাও, আউট অফ দ্য কার, একটু ধাক্কা দিয়ে বলা হচ্ছে যেন নির্দেশ হয়ে গিয়েছে। তো গেট আউট অফ দ্য কার, গাড়ি থেকে বের হও। লক্ষ্য করেন, তাহলে গেট আউট অফ, এই এতটুকু হচ্ছে আমাদের একটা বাক্য। এখান দিয়ে আপনি হাজার হাজার বাক্য বানাতে পারেন। গেট আউট অফ দ্য, এখানে কার মানে গাড়ি, গেট আউট অফ দ্য, গেট আউট অফ হোম, বাড়ি থেকে বের হও, গেট আউট অফ দ্য রুম, রুম থেকে বের হও, গেট আউট অফ দ্য বাস, বাস থেকে বের হও। অফ, প্রিপোজিশন অফ, অফ মানে তো আমরা জানি বন্ধ, কিন্তু যদি এটা এই প্রিপোজিশন হিসাবে যখন ব্যবহার হবে, তখন এখানে সরানো সরানো বোঝানো, সরানো বিচ্ছিন্ন বোঝানো হবে, বিচ্ছিন্ন। যেমন টেক ইট অফ দ্য টেবিল, তাহলে টেক ইট, টেক মানে নাও, ইট মানে ইহা, অফ মানে সরিয়ে, ইহাকে সরিয়ে নাও,
দ্য টেবিল, টেবিল থেকে, ইয়াকে টেবিল থেকে কী করো, সরিয়ে নাও। একটা শব্দ আছে টেক অফ ইউর শার্ট, কোন দিয়ে লিখতাম, এখান দিয়ে লিখি টেক অফ ইউর শার্ট, তোমার শার্ট খোলো, নির্দেশ, টেক অফ ইউর শার্ট, তোমার শার্ট খোলো। তারপর আসেন অ্যালাং, অ্যালাং মানে হচ্ছে, এখানে অ্যালং দিছে, অ্যালাং মানে হচ্ছে বরাবর। এই অ্যালাং মানে কি বুঝে, সরল রেখে আর কি, এই যে একটা রোড, তাহলে আপনি রোডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এটা হচ্ছে অ্যালাং, পাশ দিয়ে সোজা হেঁটে যাচ্ছেন, এটা হচ্ছে অ্যালাং। তাহলে এখানে সাবজেক্ট নেই, আমি এখানে আই যুক্ত করে দিই সাবজেক্ট হিসাবে। আই ওয়াক অ্যালাং দ্য রোড, আমি হাঁটতেছি, বা আমি হাঁটি রোডের বরাবর হয়ে, পাশ দিয়ে, রোড হয়ে, আমি রোড দিয়ে হাঁটতেছি, রোড। অ্যাক্রস, অ্যাক্রস ক্রস থেকে, ক্রস মানে কি করা, এই যে একটা রোড, তো ক্রস মানে কোনো কিছু কি হওয়া, পার হওয়া, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এটা হচ্ছে অ্যাক্রস, তাহলে পার হওয়া। তাহলে সুইম অ্যাক্রস দ্য রিভার, সাঁতার কাটো অ্যাক্রস দ্য রিভার, সাগর ক্রস করে, মানে সাগরের এপার থেকে ওপারে কি করো, সাঁতার কাটো, এই যে সাগরের এক পার, এই আরেক পার, তাহলে তুমি সাঁতার কাটো কি করে, অ্যাক্রস থেকে, এই এক থেকে আরেক ইয়াতে কি করো, মানে এক দিক থেকে আরেক দিক কেটে সাঁতার কাটো। তারপর আপনি বলতে পারেন যে হি, এই যে এখানে যেটা আছে, হি ওয়াক অ্যাক্রস দ্য রোড, সে রোড কি করলো, পার হয়ে হাঁটলো, বা সে ওয়াকড, সে হাঁটলো রোড পার হয়ে, রোড ক্রস করে, অ্যাক্রস দ্য রোড, রোড ক্রস করে, রোডকে ক্রসিং করে, এই একদম এ পাশ থেকে ওই পাশে গিয়ে। পাস্ট অতিক্রম, তাহলে রান ফার্স্ট দ্য স্কুল, স্কুল অতিক্রম করে হাঁটো, বা স্কুল হয়ে হাঁটো, স্কুল পার হয়ে হাঁটো, যেমন কেউ একজন, তারপরে তাহলে স্কুল পার হয়ে হাঁটার জন্য বলছে আর কি। তাহলে হচ্ছে পাস্ট মানে কি, পার হয়ে, পিছনে পেলে, তাহলে স্কুল পার হয়ে হাঁটো, দৌড়ো, রান, দৌড়ো, দৌড়ো। তারপর এখানে কি আছে, প্রিপোজিশন অনেক কঠিন একটা চ্যাপ্টার এবং লম্বা একটা চ্যাপ্টার, তো আমি শুধু উদাহরণগুলোর প্রতি আপনাকে গুরুত্ব দিচ্ছি আর কি, উদাহরণগুলো মুখস্থ করে এই উদাহরণগুলো মুখস্থ করে নেবেন, এটা মুখস্থ থাকুক আর না থাকুক, এটা মুখস্থ করে নেবেন, অথবা শব্দ মুখস্থ করে, বা যেভাবে আছে সেভাবে মুখস্থ করতে পারেন, কারণ শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়, এগুলো কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নেই, এবং প্রিপোজিশন নিয়ে অনেক বড় বড় লোকেরাও ধরা খায়। তাহলে বিকজ অফ, হি ফেইল্ড বিকজ অফ লেজিনেস, এই যে সুন্দর একটা জিনিস পাওয়া গেল, তাহলে তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিকজ অফ, কারণে, হি ফেইল্ড বিকজ অফ লেজিনেস, এখানে দেখেন এই ফেইল ছিল, এখান থেকে ফেইল্ড মানে বি2, ইডি যুক্ত বি2 হয়ে গেল, ফেল করেছে বিকজ অফ কারণে, লেজিনেস অলসতার, তাহলে লেজি ছিল, লেজি, এর সাথে নেস যুক্ত হয়েছে, মানে অলসতা, এই নেস দিয়া এটা এসএম বুঝাইছে, নাম বুঝাইছে, মূলত লেজি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের সাথে নেস যুক্ত করলে এসএম হয়ে যায়, তো এখানে লেজিকে লেজিনেস বানানো হয়েছে। এভাবে আপনি যেমন কাইন্ড একটা অ্যাডজেক্টিভ গুণ, এটার সাথে নেস যুক্ত করেন, কাইন্ডনেস,
মানে দয়া, কাইন্ড মানে দয়া, আর কাইন্ডনেস মানে দয়া দ্রতা আর কি, মানে দয়া জিনিসটা আর কি, দয়া বিষয়টা। যেরকম ধনী মানে সম্পদশালী, আর ধনাঢ্যতা মানে কি সম্পদ, ধনী ধনাঢ্যতা আর কি, এরকম এভাবে। যেমন সভ্য মানে তো সভ্যই একটা ব্যক্তি, সভ্যতা মানে ওই সভ্য বিষয়টা আর কি, সভ্য হওয়াটা, এটা নাউন বুঝাইছে। এরপরে কি আছে, আচ্ছা এখানে ক্লাস ওয়াজ আছে, এখানে দা যুক্ত করাটা আবশ্যক, কারণ দা ক্লাস, নাহলে বাক্যটা সুন্দর হচ্ছে না, বা আর্টিকেল লাগবে। তো দ্য ক্লাস ওয়াজ ক্যান্সেলড, এই যে ইডি যুক্ত হয়েছে, এখন আবার এই এলটা বাড়ছে কেন? ওই যে আপনাকে পড়ানোর সময় বলছিলাম, যদি শেষ শব্দের মানে শেষ বর্ণে যদি চাপ লাগে ওই বর্ণটা ডবল হয়ে যায়। তো ক্যান্সেল, এল এর মধ্যে চাপ লাগছে, এল ডবল হয়ে গেছে, ক্যান্সেলড, বাকি উচ্চারণ ক্যান্সেলড। ডিউ টু রেইন, বৃষ্টির কারণে, তাহলে দ্য ক্লাস ওয়াজ ক্যান্সেলড, ক্লাস ক্যান্সেল হয়েছিল। এখানে এই ক্যান্সেলটা কিন্তু বি3, ক্যান্সেলের বি2 বি3 একরকম। তাহলে দ্য ক্লাস ওয়াজ ক্যান্সেলড, ক্লাস ক্যান্সেল হয়েছিল ডিউ টু রেইন, বৃষ্টির কারণে। তারপরে ফর, জন্য, উদ্দেশ্য, দিস গিফট ইজ ফর ইউ, এই এই গিফট, এই উপহারটি তোমার জন্য। উইথ, সঙ্গে, সাথে। আই ডিড ইট উইথ প্লেজার, আমি এটা করেছি, এটা ডু থেকে ডিড হয়েছে। ডু মানে হচ্ছে এটা বি1, ডু ডিড ডান, বি2 ডু ডিড, তাহলে আমি করলাম ইহা উইথ প্লেজার, প্লেজার মানে আনন্দ, খুশি। আই ডিড উইথ প্লেজার, আমি এটা করেছি আনন্দের সাথে। বাই, কারণের যখন বাই আসে তখন অর্থ কি? দ্বারা আর কি। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, কাজটি শেষ হয়েছে তার মাধ্যমে। এই বাক্যটা কিন্তু ফেলে মাঝুলের একটা উদাহরণ। ফেলে মাঝুল, এখানে কর্তা জানা নাই, কিন্তু মানে ফাইল জানা নাই, এটা তো এটাকে বলে ফ্যাসিভ। ফেলে মাঝুলকে কি বলে? ফ্যাসিভ। আচ্ছা, এরপরে কি আছে? ফর, এগুলো দেখে নেবেন, উদাহরণগুলো পড়বেন। দিস ইজ ফর ইউ, আই স্টাডিয়েড ফর 2 hours। এই যে স্টাডিয়েড মূলত কি ছিল? মূলত ছিল স্টাডি। তো যেহেতু ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে, ওয়াই আই হয়ে গেছে, আর ইডি যুক্ত হয়েছে, পুরাতন নিয়ম। আই স্টাডিয়েড ফর 2 hours, আই ডিড ইট ফর ইউ, তাহলে আমি এটা তোমার জন্য করেছি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। গিভ ইট টু হিম, এটি তাকে দাও। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। তারপরে এখানে আর কি, প্রিপোজিশন চ্যাপ্টারটা অনেক লম্বা, এখন একটা ইয়ে রয়ে গিয়েছে। প্রিপোজিশন অফ কম্পারিজন, কম্পারিজন মানে তুলনা, ওই তাসবি আর কি। কন্ডিশন, অবস্থা। কনসেশন, তাহলে কম্পারিজন, কন্ডিশন, এ কনসেশন মানে সত্য বা বিপরীত বিষয় বুঝাইবে। কম্পারিজন তুলনা কি? যেমন লাইক, অ্যাজ, দেন, আনলাইক। কন্ডিশন মানে কি? অ্যাকসেপ্ট, উইদাউট। এরপর কনসেশন যেমন ইনস্পাইট, ডিসপাইট, অ্যাকর্ডিং টু, গোয়িং টু। আসলে গুরুত্বপূর্ণ
এই শব্দগুলোর অর্থ আর এই মানে অর্থ আর এই ব্যবহার উদাহরণটা পড়বেন, আর এগুলা যেগুলো আছে শিটটা দেখে নেবেন, মুখস্থ করতে হবে উদাহরণটা খুব কড়াভাবে। তাহলে শি সিংস, এই যে এস আসছে কেন, ওই যে ওয়াহেদে গায়েবের কারণে, মানে ওই যে আমরা পড়ছিলাম হি শি ইট, এগুলার যখন বর্তমান কালে হবে, ভিতরে প্রেজেন্টে আছে, তাহলে বর্তমান কালের ওয়াহেদে গায়েবের সাথে কি হবে, এস যুক্ত হবে। ঠিক আছে, তাহলে শি সিংস লাইক এ বার্ড, লাইক আ বার্ড, সে একটা, সে পাখির মতো গান গায়, পাখির মতো গান গায়। আচ্ছা, তাহলে পাখির সাথে তুলনা দেওয়া হয়েছে তারে। তারপরে এগুলো সিমিলি, মেটাফোর, এর কি এই চ্যাপ্টারের পড়াশোনা। তারপরে অ্যাজ, অ্যাজ মানে যেমন, হিসাবে বলতে পারেন, যেমন ডু অ্যাজ আই সে, এটা করো যেমনভাবে আমি বলি, যেমনটা আমি বলি। এরপরে অ্যাজ এ, অ্যাজ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হিসাবে, কি দুরবস্থা লেখার। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসাবে, এরকম আর কি। অ্যাজ এ রেজাল্ট, রেজাল্ট হিসাবে। তারপর আসেন দেন, দেন মানে তুলনা, ওই যে এটা পড়ছিলেন দুজনের মধ্যে তুলনার মধ্যে দেন। তাহলে হি ইজ টলার দেন মি, এই যে ওই যখন আমরা এই ইয়ের তুলনা পড়ছিলাম, অ্যাডজেক্টিভের ডিগ্রি পড়ছিলাম, ইসমে তাফজিল, এই যে টল মানে লম্বা, টলার মানে লম্বা, তো দুইজনের মধ্যে যখন এটা এই, এটা হচ্ছে আপনার 2 নম্বর ডিগ্রি আর কি, যে যেমন সিম্পল, কম্পারেটিভ, সুপারলেটিভ, তো এটা হচ্ছে কম্পারেটিভ, দুইজনের মধ্যে তুলনা। তাহলে হি ইজ টলার দেন মি, সে আমার চেয়ে লম্বা। আনলাইক ভিন্ন, লাইক মানে মতো, আনলাইক মানে ভিন্ন, তাহলে আনলাইক মি আমার মতো নয়, মানে আমার চেয়ে ভিন্ন রকম সে। হি ইজ অনেস্ট, আমার মতো না বরং সে কি সৎ। অ্যাকসেপ্ট, এই শব্দের উচ্চারণ আর এই শব্দের উচ্চারণ সমান, এই দুই শব্দের উচ্চারণ সমান। অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট মানে ছাড়া, আর এই অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, কবুল করা। তাইলে এটা হচ্ছে হরফে ইল্লত, হরফে ইস্তেসনা আর কি, ছাড়া। এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট, সকলেই উপস্থিত ছিল, এক্সেপ্ট জহির, জহির ব্যতীত। উইদাউট ছাড়া। আই ক্যান, আই কান্ট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বসবাস করা আর কি, বাঁচতে পারবো না। ইন স্পাইট অফ, ডেসপাইট, দুইটা শব্দ সমান, অর্থ সমান, ব্যবহার সমান, তবে ছোট্ট একটু ব্যবধান, সেটা হচ্ছে ইনস্পাইটার হবে হরে অফ হবে, ডিসপাইটার হরে অফ হবে না, এতটুকুই ভুল হয়, এতটুকুই খেয়াল রাখতে হবে। তাহলে দুটো অর্থই বিপরীত শর্তে বুঝবে আর কি, বিপরীত। হি কেম ইন স্পাইট অফ রেইন, সে আসলো ইন স্পাইট অফ সত্ত্বেও, রেইন বৃষ্টি, বৃষ্টি হওয়া সত্ত্বেও, বৃষ্টি হওয়া সত্ত্বেও সে কি আসলো। আচ্ছা, তাহলে লক্ষ্য করেন, এই যে রেইন যেটা আছে এটা এই ফেল হইতে পারে, ভার্ব হইতে পারে, এটা নাউন হইতে পারে, এখানে এটা নাউন, মানে ইন স্পাইট অফ এটা নাউনকে চায়। তাহলে হি কেম, সে আসলো, ইন স্পাইট অফ রেইন, বৃষ্টি হওয়া সত্ত্বেও। তারপরে ডিসপাইট, ডিসপাইট, ডিসপাইট খুবই প্রসিদ্ধ, বিপরীত আর কি একই রকম, শুধু অফ হওয়া না হওয়া দিয়ে এগুলোর বিচার হয়। শি ফেস্ট, সে ফাঁস করলো, ফিরিয়ে গেল। ডিসপাইট ডিফিকাল্টিজ, ডিফিকাল্ট মানে কি, ডিফিকাল্টি ছিল, কঠোরতা,
দুঃসাধ্যতা। তো ওই ওয়াই ছিল ওয়াই আই হয়ে ই যুক্ত হয়েছে, যেহেতু এটা সরি এটা জমা হয়েছে জমা। তো ই যে প্রপার্টিজের মতো হয়েছে আর কি, ডিফিকাল্টিজ ওয়াই ছিল ওয়াই আই হয়ে এরপরে ইজি যুক্ত হয়েছে, যেমন লেডি লেডিজ এরকম আর কি, বেবি বেবিজ। তো সি পেস্ট, সে কী করলো, পাস করলো, অতিক্রম করলো, ডিসপাইট ডিফিকাল্টিজ, দুর্দশা বা কঠোরতা সত্ত্বেও, কষ্ট সত্ত্বেও। তারপর অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, তাহলে অ্যাকর্ডিং টু হিম তার মত অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য সার্ভে এটা হচ্ছে খুব বেশি ব্যবহার, পত্র পত্রিকার মধ্যে এটা খুব বেশি ব্যবহার। অ্যাকর্ডিং টু দ্য সার্ভে বইতেও এটা খুব বেশি ব্যবহার। অ্যাকর্ডিং টু দ্য সার্ভে, সার্ভে অনুযায়ী। ইটস ট্রু, এটা সত্য। অ্যাকর্ডিং টু হিম তার মতো, তো অ্যাকর্ডিং টু দ্য সার্ভে, সার্ভে অনুযায়ী, ইটস ট্রু এটা সত্য। ওয়িং টু কারণে, ক্লাস ক্যান্সেলড, এখানে একটা দা দরকার। দ্য ক্লাস ক্যান্সেলড উইং টু স্ট্রাইক, স্ট্রাইক মানে ধর্মঘট, অনশন আর কি। যেমন আমাদের ভারতের মধ্যে একজন স্যার সোনাম ওয়াংচুক, উনি হাঙ্গার স্ট্রাইক করেছেন। হাঙ্গার স্ট্রাইক মানে কি, ক্ষুধা অনশন। উনি ক্ষুধার্ত থেকে হাঙ্গার স্ট্রাইক, এটাই অনশন আর কি। আর স্ট্রাইক মানে অনশন, ধর্মঘট, মানে কোনো কিছু বন্ধ আর কি, ধর্মঘট। হাঙ্গার স্ট্রাইক অনশন। তো দ্য ক্লাস ক্যান্সেলড ওয়িং টু স্ট্রাইক, ক্লাস ক্যান্সেল হয়ে গেল কারণে স্ট্রাইক ধর্মঘট বা আন্দোলন সংগ্রাম এগুলোর কারণে আর কি। তারপরে এখানে কি আছে, অনেক পড়া। এবার আসেন প্রিপোজিশনের একদম লাস্ট ফিনিশিং। প্রিপোজিশনের পরে মানে প্রিপোজিশন ভার্বের পরে হইতে পারে, যেমন ডিপেন্ড অন, লিসেন টু, লুক অ্যাট। নাউনের পরে হইতে পারে লাভ ফর, রিজন অফ, ডিফারেন্স বিটুইন। এই যে লাল দাগ দিতেছি, এই শব্দগুলো মুখস্থ করতে হবে, মনে করেন এগুলো এমনি ব্যবহার হবে। অ্যাডজেক্টিভের পরে ব্যবহার হতে পারে, যেমন অ্যাফ্রাইড অফ, গুড অ্যাট, ইন্টারেস্টেড ইন। ইন্টারেস্ট এটা যদিও B3, কিন্তু এটা এখানে এটা অ্যাক্ট, ইট ইটস ইট অ্যাক্টস লাইক নাউন, এটা একটা নাউনের মতো আচরণ করতেছে। অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ মতো আচরণ করতেছে এটা B3টা, তো এই জন্য এটার পরে ইন হয়েছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লজ বোঝার দরকার নাই, অর্থাৎ এটা অ্যাডভার্ব হয়ে গেছে আর কি। মানে অ্যাডভার্ব মানে আমরা কি জানি, অ্যাডভার্ব মানে কি, কাজটা ওই যে গতকালকে যে আপনার যে পড়াটা পড়াইছিলাম, অ্যাডভার্ব মূলত কেন আসে, ওই বিষয়টা আর কি এখানে তুলে ধরা হয়েছে। এখানে ক্লজের পরে তো মেবি অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্বের মেইন কারণ কি, এই যে এখানে আছে কোন কোন প্রশ্নগুলোর বদলে যে শব্দ আসে ওই শব্দগুলোই অ্যাডভার্ব হয়। যেমন এই যে হাউ, হোয়েন, হোয়ার, হাউ ওপেন, হাউ মাচ, এই যে এই শব্দগুলোর যেখানে প্রশ্ন জাগবো, যে জায়গাতে যে অংশে, ওই অংশের বদলে এই প্রশ্নের জবাবে যে অংশটা আসবে ওটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে হাউ, কুইকলি এভাবে আর কি। তো এই প্রশ্নগুলোর জবাবে যে শব্দটা আসবে ওটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখন ওয়াক মানে হাঁটা, এখন প্রশ্ন কোন দিকে, টু স্কুল, স্কুলের দিকে, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। তো এটা অ্যাডভার্বিয়াল প্রেস, প্রেস মানে হচ্ছে শব্দাংশ আর কি, যেমন মোজাফির এরকম আর কি, অর্থবিহীন শব্দের গুচ্ছ। তাহলে মানে প্রেস মানে কি, যেটার মধ্যে ফাইল নেয় আর কি, ফাইল নেয় আর কি, বা শব্দ টুকরা। গো ফ্রম হোম, বাড়ি থেকে যাও। স্টে ইন রুম, এখানে দা হওয়াটা
উচিত। স্টে ইন দ্য রুম, রুমে থাকো। তারপর হলো ছোটো ছোটো প্রিপোজিশন অন, ইন, এগুলো বেশি ব্যবহার একদম আমাদের কথার আর আর এগুলো লাগে। ইন, অন, অ্যাট, টু, ফর, বাই, উইথ, মুখস্থ করে নেবেন। ইন মধ্যে, অন উপরে, অ্যাট অ্যাট মানে তে, নির্দিষ্ট সময় আর কি, টু দিকে প্রতি, ফর জন্য, বাই দ্বারা, উইথ সাথে। প্রিপোজিশন রিলেশন বিটুইন নাউন এই সিনোটার নাম ভুলে গেছি। নাউন, প্রোনাউন অ্যান্ড সেন্টেন্স, এগুলোর সম্পর্ক আর কি একদম সংক্ষেপে এক কথায় প্রিপোজিশনের পুরাটা ক্লাস এখানে বলা হচ্ছে যে ইন, ইন হচ্ছে কি কোনো বড় জায়গা মানে যেগুলো বেশি ব্যবহার হয় এগুলো আর কি, কোনো বড় জায়গার ভিতরে বড় সময়কাল, মাস, বছর, সময়। যেন শি ইজ ইন দ্য রুম, সে কোথায় আছে? রুমে আছে, ঘরে আছে। অন কোনো পৃষ্ঠের উপরে, নির্দিষ্ট দিন। দ্য বুক ইজ অন দ্য টেবিল। তারপরে অ্যাট নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট সময়। মিট মি অ্যাট 5 PM, আমার সাথে 5টা সাক্ষাৎ করো। তারপরে টু দিকে বা গন্তব্য, গো টু স্কুল। ফর উদ্দেশ্যে, উপকার, সময়কাল। দ্য গিফট ইজ ফর ইউ। বাই মানে কি? দ্বারা, কাছাকাছি, শেষ সময়ের মধ্যে। তাহলে দুইটা, একটা হচ্ছে কাছা দ্বারা কাছাকাছি, আর একটা হচ্ছে শেষ সময়, এই দুইটার এটা হচ্ছে এগুলো গেছে। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, কাজটা শেষ হয়েছিল তার মাধ্যমে। উইথ সঙ্গে বা উপকরণ। আই রোট, রোট কিন্তু রাইটের B2, রাইট মানে লেখা, তো অতীত B2। আমি লিখলাম ইট, ইহা, এটি, উইথ এ ফ্যান, একটি কলম দিয়ে। আচ্ছা, তারপরে রাইট, রোট, রিটেন, এটা আর কি 3 রূপ। ইন ভিতরে বড় সময়, অ্যাট ঠিক নির্দিষ্ট সময়, ফর জন্য সময়কাল, উইথ সঙ্গে, অন উপরে দিনের সাথে, অ্যান এই যে অন, সপ্তাহের 7টা দিনের সাথে অন বসবে। টু দিকে গন্তব্য, বাই দ্বারা, কাছাকাছি। তারপরে এখানে কি আছে মনে হয় যে অনেক পড়া। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আরেকটা কঠিন পড়া, তবে গুরুত্বপূর্ণ, এবং এগুলো শুধু মুখস্থ করতে হবে। যত বেশি মুখস্থ তত আপনি স্পোকেন ইংলিশে করা। আল্লাহ হাফেজ। এগুলো আবার দেখবেন তাহলে আজকে মোটা দাগে যেগুলো বলা হয়েছে উদাহরণগুলো, এখানের মধ্যে উদাহরণগুলো মুখস্থ করবেন, উদাহরণগুলো এই যেমন এই প্রিপোজিশন থেকে শুরু হয়েছে, এই যে প্রিপোজিশনে এখান থেকে এইগুলো উদাহরণগুলো মুখস্থ করবেন। তারপরে এই যে ইন মানে প্রিপোজিশন অফ প্লেস, অবলিক, এটা অবলিক, সিনোটার নাম মনে হচ্ছে অবলিক, অবলিক লোকেশন। তাহলে ইন, শি ইজ ইন দ্য রুম। অন, দ্য বুক অন দ্য টেবিল। এইভাবে মুখস্থ করুন। এখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। অ্যাট, লাভ দিয়ে এখানে চলে আসবেন। আন্ডার, মিট মি অ্যাট দ্য বাস স্টপ, আমার সাথে বাস স্টপে কী করো? সাক্ষাৎ করো। আচ্ছা, তারপরে আন্ডার নিচে, তাহলে আন্ডার দ্য ক্যাট, আন্ডার দ্য চেয়ার। তারপরে ওভার, দ্য প্লেন, প্লেও ওভার দ্য সিটি। বাহাইন্ড, শি ইজ বাহাইন্ড দ্য ডোর। তারপরে বিটুইন, দ্য বল ইজ বিটুইন দ্য শুজ, বা বিটুইন দ্য ফন্ড অ্যান্ড দ্য ট্রি, মেবি ট্রি, হ্যাঁ ট্রি। তারপরে among, he is among friends, near, my house is near the school, beside, she sat beside me, besides English, he knows Arabic। তারপরে এই উদাহরণগুলো মুখস্থ করে নিবে এভাবে। প্রিপোজিশন অফ টাইম, at, I wake up,
at 7 o'clock on. He came on Monday in. She was born in 2005. Before, finish it before noon. After, I will call you after lunch. During, thus he slept during the class. Since, I have been here since morning. For, I have lived here for 5 years. By, finish it by 5 p.m. From dash to dash, I work from 9 to 5. তারপরে preposition of direction, movement. To go to school. Into, he jumped into the pool. Onto, put it onto the table. From, I came from office. Towards, he ran towards me. Out of, get out of the car. Off, take it off the table. Along, I walk along the road. Across, swim across the river. Fast, run fast the school. Preposition of cause. Cause মানে কারণ, রিজন মানেও কারণ, পারপাস মানে লক্ষ্য আর কি, একই কারণ উদ্দেশ্য। তাহলে বিকজ অফ কারণে, বিকজ অফ হি ফেইলড, বিকজ অফ লেজিনেস, ডিউ টু ক্লাস ওয়াজ ক্যান্সেলড, ডিউ টু রেইন। ফর, দিস গিফট ইজ ফর ইউ। উইথ, I did it with pleasure. By, the work was done by him. তারপরে এখানে আর কিছু নাই, এখানে উদাহরণ আছে। This is for you. I studied for 2 hours. এটা স্টাডির B2, এটা বলছিলাম। I did it for you। তারপরে এদিকে আছে I go to school. Give it to him. I want to eat। তারপরে এখানে এদিকে আর কি আছে, এখানে আছে প্রিপোজিশন অফ কনফারিজন, কন্ডিশন, কনসেশন। আর কি কম্পারিজন মানে তুলনা, কন্ডিশন অবস্থা, কনসেশন বৈপরীত্য বা ছাড়া, ব্যতীত এর কি ইস্তেসনা বলতে পারেন। তাইলে লাইক, she sings like a bird. As, do as I say. Then, he is taller than me. Unlike me, he is honest. Except, everyone was present except Johir. Without, I can't live without you. In spite of, he came in spite of rain. Despite, she faced despite difficulties. According to him, by according to the survey, it's true. Owing to, the class cancelled owing to strike. এরপরে আর কি আছে এখানে, এখানে মুখস্থ ডিপেন্ড অন, লিসেন টু, লুক অ্যাট, লভ ফর, রিজন অফ, ডিফারেন্স বিটুইন, afraid of, good at, interested in। তারপর walk to school, go from home, stay in room। তারপরে এখানে আছে কি, এটা ছোট প্রিপোজিশন বা গুরুত্বপূর্ণ কি, in, on, at, to, for, by, with। তারপরে এই লাইনটা মুখস্থ করে নেবেন। প্রিপোজিশন, রিলেশন বিটুইন নাউন, অবলিক প্রোনাউন অ্যান্ড সেন্টেন্স। স্থান, সময়, দিক, কারণ, উদ্দেশ্য, তুলনা, শর্ত, এগুলো এই প্রিপোজিশনের কাজ। তাহলে কোনো বাক্যের মধ্যে যদি আপনি স্থান থাকে, সময় থাকে, দিক থাকে, কারণ থাকে, উদ্দেশ্য থাকে, তুলনা থাকে, শর্ত থাকে, তখন আপনাকে চিন্তা করে একটা প্রিপোজিশন বাছাই করে বসাইতে হবে।
আদারওয়াইজ আপনার বাক্যটা হবে না। তারপরে কি বললো, ইন, শি ইজ ইন দ্য রুম, অন, দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেইভল, টেবিল, at me, meet me at 5 p.m. to go to school, for this gift is for you, by the work was done by him, with I wrote it with a pen। এরপর এটা মুখস্থ করতে হবে। মেমোরি ট্রিক, ইন ভিতরে পড়ার সময়, অ্যাট ঠিক ঠিক নির্দিষ্ট, ফর জন্য সময়কাল, উইথ সঙ্গে মাধ্যমে, অন উপরে দিন, টু দিকে গন্তব্য, বাই দ্বারা কাছাকাছি। তারপরে কি আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা পরে ইনশাল্লাহ।